5টা বাজে। এইবারে ওখান থেকে আমরা এসে এখন যাচ্ছি এখানে বশিষ্ঠ গুহা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আগের বারে আসিনি, দেখিনি। এটা কি দেখে আসি। আপ ডাউন হয়তো ওই 15-20 মিনিটের রাস্তা আর কি, অনেকটা নিচে নামতে হবে। তো চলো দেখে নি। পৌঁছে গেলাম আমরা অপূর্ব সুন্দর একটা মনোরম পরিবেশে। এটা কিন্তু মেন রোড থেকে অনেকটাই নিচে নামতে হয়েছে। নিচে নামতে নামতে প্রায় 10 মিনিট টাইম লেগে গেছে। আর যারা বৃদ্ধরা বা বৃদ্ধা রয়েছেন তাদের নামতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো নিচে নেমে দেখলাম এত সুন্দর পরিবেশ, যা আমাদের সবাইকেই প্রচন্ড মুগ্ধ করেছিল। আগেও এসেছিলাম, কিন্তু এই জায়গাটা আমরা স্কিপ করে চলে গেছিলাম, আসিনি। এসেছিলাম, শুনেছিলাম, কিন্তু আসিনি জায়গাটা দেখতে। এইবারে এসে বেশ ভালো লাগলো। ভেতরে এটার নাম হচ্ছে বশিষ্ঠ গুহা। দেখতেই পাচ্ছ গুহাটার ভেতরে একদম অন্ধকার, যেখানে একদম পাশের জনকেও দেখা যায় না। তো এখানে দেখো একটা শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গের ওপরে তোমরা ইচ্ছা মতন জল ঢালতে পারো। এখানে একটা স্টিলের বালতি রাখা আছে, আর একটা জায়গা মানে ঘটি রাখা ছিল, কিন্তু ওতে জল ছিল না বলে আমরা ঢালতে পারিনি। শিবলিঙ্গের মাথায় একটা পিতলের ঘটি বাঁধা রয়েছে, যেখান থেকে টপ টপ করে জল পড়ছে। ইচ্ছা হলে তোমরা এখানে পুজোও দিতে পারো। আর যারা বিদেশিনীরা রয়েছে তারা এই যে আসনগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইখানে বসে ধ্যান করছিল। শৈলেনও পাশে কিন্তু একটু বসে পড়ে ধ্যান করে নিল, জাস্ট 2 মিনিটের জন্য। দেখলো পরিবেশটা কেমন। তো চলো এখানে দর্শন করে আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাইরের দিকে। পাশেই বয়ে চলেছে ভাগীরথী নদী, যে নদীটা আমি দেবপ্রয়াগে যখন দেখেছি এটার অশান্ত রূপ দেখেছিলাম, যাকে বলে মানে খুব দুরন্ত রূপ। আর এখানে দেখছি ভীষণ শান্ত। দেখো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পাহাড়ের গা দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভাগীরথী নদী। আর এই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ না, এইখানে এসে মনে হচ্ছিল আমি যেন কোথায় না হারিয়ে গেছি, মনে হচ্ছিল না আমি আর বাড়ি ফিরি। কিন্তু যেহেতু আমাদের আরো যারা এসছিল তারা আমাদের জন্য ওয়েট করছিল, তাই জন্য আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করে বা কিছুক্ষণ ঘুরে তাড়াতাড়ি করে আমাদের আবার ওপরে উঠে যেতে হলো। ঠিক মনে পড়ে যাচ্ছিল কয়েক বছর আগেকার সেই দিনগুলো, যখন আমি আর শৈলেন নতুন বিয়ে করেছিলাম, তখন এইরকম একটা জায়গায় হানিমুনে এসেছিলাম। এখন তো সব স্মৃতি। এবারে এসছি অনেকের সাথে, সেখানে রয়েছে রিয়া, রয়েছে পিসি, নিজের ছেলে রয়েছে বান্টি। তো এখানে সবাই মিলে আনন্দ করছিলাম। আর এখান থেকে না নৌকা নিয়েও রাইডস করা যাচ্ছিল, অনেকেই সেটা করছিল নৌকা নিয়ে। পার হেড 300 টাকা। যেহেতু আমরা অনেকজন ছিলাম, সেই কারণে আমরা আর সেইভাবে রাইডসটা করলাম না। কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম আর একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। দুধারের রাস্তা এত মনোরম, এত সুন্দর পাহাড়ি পরিবেশ, দৃশ্য যেন এখানে আমাদের চোখটাকে আটকে রেখে দিয়েছে। এত সুন্দর মনোরম পরিবেশ না গিয়ে পৌঁছালে কেউ না অনুভব করতে পারবেন না আপনারা। আমি যখন এখানে পৌঁছেছি একটু হালকা হালকা ঠান্ডা ওয়েদার ছিল। কলকাতায় তো মারাত্মক গরম, যেখানে আমাদের এসি চালিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে, সেখানে এই পরিবেশে নিজেদেরকে হারিয়ে যাওয়াটা স্বাভাবিক নয় কি? তার থেকেও বেশি মজা হয়েছিল যাদের সাথে আমরা এসেছিলাম, খুব মজা হয়েছিল। এখন আমরা এখানে কেএমটি ফলসে এসেছি, আর কেএমটি ফলসে দেখো আমরা উপরে টিকিট কেটে নিয়েছি। আর এই যে কেএমটি ফলসে আমরা সবাই মিলে আছি, চিন্তা করবি না। আছি সবাই। কি হেঁটে যাবে? ওখানে বস না রে, বসো তুমি, বসো। এই রোপওয়ে চালু হয়েছে, এই রেকর্ডটা নামছে। রিয়া তুমি ভাবো শুনলে ভাসছে। হ্যাঁ দেখ দেখ নিচেটা দেখ, নিচেটা দেখ। রিয়া ভিডিও করা নিচে।
ওই দেখ নিচে চান করছে, দেখেছিস? আসলটা জিতছে নিচেই। দারুন দারুন দারুন, জাস্ট ওয়াও। এটা হচ্ছে কেম্পটি ফলস। পার হেড 250 টাকা করে মাথা পিছু রোপওয়ে। রোপওয়ে করেও আপনারা নামতে পারেন বা পায়ে হেঁটেও নামতে পারেন। পায়ে হেঁটে নামার রাস্তা অন্য আর রোপওয়ের নামার রাস্তা অন্য। আমি, রিয়া, দেবু, বান্টি, শৈলেন আমরা এই কজন রোপওয়ে করে নিচে নামলাম। এসেছি যখন ঘুরে তো যাবই, তাই না? তো জায়গাটা দেখে ভীষণ ভালো লাগলো। এখানে নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে, স্নান করার সমস্ত অ্যাক্টিভিটিস। এখানে আপনারা টিউব নিতে পারেন। এখন আমরা একটি ক্যাম্পিং ফলসে, আর এখানে কি সুন্দর। ও এখানে আবার জামা প্যান্ট ভাড়া পাওয়া যাচ্ছে স্নান করার জন্য। কি ঠান্ডা। এটা ঘুরে আবার আমরা রোপওয়ে করে চলে গেলাম ওপরে। এর জন্য আলাদা করে পয়সা দিতে হচ্ছে না, ওই 250 টাকা আপ ডাউন। তারপরে চলে গেলাম আরেকটা স্পটে, যেখানে শৈলেন এই খেলাটা খেলেছিল। 100 টাকা করে গুনতি আর একটা নাম্বারে এসে স্টপ করতে হবে। এইসব কিন্তু একদম ধাপ্পাবাজি। ভুলেও কিন্তু আপনারা কখনো এই জায়গায় গিয়ে এইসব অ্যাক্টিভিটি করবেন না। এগুলো না লোককে বোকা বানানোর জায়গা। কিন্তু ওই যে নতুন জায়গা দেখে, নতুন জিনিস দেখে সবারই একটু ইচ্ছা করে খেলতে, তাই জন্য শৈলেন 2বার খেলে গিয়ে 2বারই কিছু করতে পারলো না। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম আরেকটা নতুন স্পটে যাওয়ার জন্য। এবারে আমরা যাব সহস্রধারা। দুধারে যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা দেখে আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমরা যখন যাচ্ছিলাম, আমরা সকলে মিলে যাচ্ছিলাম একটা ট্রাভেলারে করে, খুব মজা করতে করতে। এই দেখুন এসে পৌঁছেছি যেখানে, এটা হচ্ছে সহস্রধারা। সহস্রধারার একটা মাহাত্ম্য রয়েছে, সেটাও আমি আপনাদের একটু পরে বলছি। এখানে যারা রয়েছি আমরা সবাই কিন্তু এই যে ঝর্ণাগুলো দেখে খুব মজা পেয়েছিলাম। যে ঝর্ণার জলে সে গিয়ে দেখছিলাম সবাই খুব মজা করে স্নান করছে। এই যে পাহাড়ের নিচে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এখানে কিন্তু স্নান করতেও বেশ মজা লাগবে। আমরা তো স্নান করিনি, কিন্তু জলের ধারে নানান রকম ভাবে নিজেদেরকে একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ধরে চলে আয়, ওটা পা দে। ওই তো না, এদিকে আসবি না, এদিকে ঢাল। এখান দিয়ে আসো পিসি। হ্যাঁ পা দাও। হ্যাঁ চলে আসো। আয় দেবু, আয় আসো এখান দিয়ে। বাবা তুলে নিলাম এখানে কিছু কিছু ছবি, যেগুলো আমাদের একটা স্মৃতির উদ্দেশ্যে এই মোবাইলে হোক বা এই ইউটিউবেই হোক আপনাদের কাছে শেয়ার থাকলো আর রয়েও গেল। তারপরে চলে গেলাম এই গুহাটা। এই গুহাটা কিন্তু আগেও আমরা এখানে এই সহস্রধারাতে এসে স্কিপ করে বেরিয়ে গেছিলাম। এই গুহাটা শৈলেনই আমাদের নিয়ে গিয়ে দেখালো। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা শিবলিঙ্গ আছে, আর মাথার ওপরে যে পাথরটা রয়েছে না, এই পাথর থেকে সহস্রধারাতে জল বাবার মাথায় এসে পড়ছে। এটারই নাম মনে হয় সহস্রধারা। তো এইটা এত সুন্দর জায়গা, আগের বারে আমরা এসে কিছুই দেখতে পাইনি। এত সুন্দর পরিবেশ। এই একটা নিচে শিবলিঙ্গ রয়েছে, যেটা শিব মূর্তি, তার ওপর দিয়ে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠে এই শিবলিঙ্গটা। পাশেই রয়েছে একটা সাপ। আর এই যে পাথরের যে ধাপগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই পাথরের ধাপ দিয়ে অজস্র ধারায় যে জলগুলো প্রবাহিত হচ্ছে, সেই জলটাই বাবার মাথায় এসে পড়ছে সহস্রধারা হিসাবে। আর এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছি, এই জঙ্গল থেকে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, সেটা খুব ক্লোজড ভিডিও, ভালোভাবে না হলেও চেষ্টা করছি দেখানোর। এখান থেকেও কিন্তু যে জলের ধারাগুলো পড়ছে, এগুলোর নামই হয়তো সহস্রধারা। যেদিকেই চোখ দিচ্ছি সেদিকেই এরকম
টুকরো টুকরো ভাবে জলের ধারাগুলো বয়ে চলেছে। আর এগুলোর নামই হচ্ছে হয়তো সহস্রধারা। আসবো আর একটা ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্ত। তো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যাবেন।